টিকছে কেন? কোরিয়া ফেরত ওইখানে আছে কমপক্ষে 25 জনের 20 জন, কারণ এই 5 জনের স্পিকিং লেভেলটা ওই লেভেলের বা ওই পর্যায়ের ছিল। এদের মাসিক বেতন হচ্ছে মেবি 4.5 লাখ বা 5 লাখ টাকা। হ্যাঁ, স্যামসাং কোম্পানিতে এরা, এবং এরা একদমই নাইন বিষয় না, আর একটু ভালো ক্যাটাগরিতে যাচ্ছে আমি জানি না। তো এদের হচ্ছে সবারই মার্চে ফ্লাইট ইনশাল্লাহ। দেখেন, আপনি যখন এই ভাষাটা শিখতে আসছেন, এখানে আমরা যারা আসছি সবাই আমরা হচ্ছে কোরিয়া যেতে চাই, এটা হচ্ছে সবার আলটিমেট শেষ গোল। কোরিয়াটা আমাদের লাগবে, সেটা ইপিএস হোক, স্টুডেন্ট ভিসা হোক, অন্য যে কোনো মাধ্যম হোক। অন্য কোনো মাধ্যম আসলে কম, কিন্তু আপনি যখন আপনার লেভেল থাকবে, আপনার যখন যোগ্যতা থাকবে, আপনি দেখবেন কোনো না কোনো সময় মানে হচ্ছে আপনি টিকে যাবেন। হ্যাঁ, টিকে যাবেন। তো যাই হোক, আল্লাহ হচ্ছে হয়তো কবুল করছে, আল্লাহর প্ল্যান, আল্লাহর কাছে অনেক চাইছি, সবসময় চাওয়া হয়েছে। আমি কখনো হতাশ হইনি, ধৈর্য ধরছি। আর এই আর কি। তো আমার হচ্ছে কালকেই আপনার কি এটারে শ্রম চুক্তি আসছে, কালকে এই শ্রম চুক্তি সম্পাদন হয়েছে। তো সিসিবিআইটা এখন হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তো খুব তাড়াতাড়ি সব কিছু হওয়ার কথা, ট্রেনিং পড়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দোয়া চাই। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, কেউ ভয় পাবেন না, ভয় এই কারণে পাবেন না, কারণ হচ্ছে 1-1.5 মাস অনায়াসে লাগবেই, আর ওইখানে 3 মাস থাকবে ট্রেনিং পিরিয়ড। শুরুতে ওভার টাইম পাওয়া যাবে না, বহুত কাহিনী আছে। হ্যাঁ, তো আমরা 20 অধ্যায় পর্যন্ত পড়ছিলাম, আজকে হচ্ছে আমরা 21তম অধ্যায়ে পড়ব। এবং সবচেয়ে সহজ কথা হলো যে আমরা ওয়ার্ড মিনিং পড়বো, আর কিছু না, আমরা ওয়ার্ড মিনিং পড়ব। যেমন ধরেন, এখানে আমাদের শুরুতে যে ওয়ার্ড মিনিংটা আছে সেটা হচ্ছে গে। দেখছেন, শুরুতে যে ওয়ার্ড মিনিংটা আছে সেটা হচ্ছে কি বলেন, গে। এই গেটা মূলত কার সাথে বসে, অ্যাডজেক্টিভ, সরি, ভালো করে শুনেন। এই গেটা আপনার অ্যাডজেক্টিভের সাথে বসে এটা ভুল আছে মনে হয় এখানে, দাঁড়ান। অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে বসবে এবং এটারে অ্যাডভার্ব করবে। ঠিক আছে, এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভের সাথে না, সম্ভবত ভার্বের সাথেও বসে। যেহেতু অ্যাডজেক্টিভ আছে, ওকে ফাইন, ভুল নাই, ঠিক আছে। দেখেন, আমরা মনে রাখবো গে হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে বসবে। এখন কথা হচ্ছে অ্যাডজেক্টিভটা আসলে কি। অ্যাডজেক্টিভটা হচ্ছে দোষ, তারপরে গুণ, অবস্থা, তারপরে ধরেন সংখ্যা, পরিমাপ, পরিমাণ, এগুলোরে কি বলে, অ্যাডজেক্টিভ বলে। যেমন দেখতে সুন্দর, কালো, ভালো, মন্দ, হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, এই সমস্ত শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওর কাজ হচ্ছে, এই গে এর কাজ হচ্ছে ও কোনো না কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে বসবে। অ্যাডজেক্টিভের সাথে বসে ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা ভার্বকে কী করবে, অ্যাডভার্ব করবে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করবে। এটা হচ্ছে ওর কাজ। তো যেমন ধরেন, এখানে আমাদের প্রথম যে এটা আছে, উদাহরণটা আছে, মরিরুল। আচ্ছা, মরি মানে হচ্ছে মাথা, এখানে মাথার চুল বোঝাবে। আর চাপকে, এখানে যে গে আছে ভাই, এই গেটা কিন্তু আমাদের আজকের হচ্ছে গ্রামার। আর এই যে চাপ, এটার মানে হচ্ছে গিয়ে আপনার সরু, চিকন, ছোট। ঠিক আছে, ছোট করে জাল্লাসেও কেটেছি, মাথার চুল ছোট করি বা মাথার চুল ছোট করে কেটেছি। এখন ভাই, এই যে ছোট যে শব্দটা, এটা কিন্তু এখন ছোট করে হয়ে গেছে, অথবা ছোট করি। আমরা আরেকটা উদাহরণ পড়ি। অজাত বামে গত রাতে জিবে বাড়িতে নুদকে দেরি করে ওয়াসেও এসেছি, গত রাতে বাড়িতে দেরি করে এসেছি। তো এটা হচ্ছে আমাদের ইয়ের জন্য কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না, আমাদের টপিক পরীক্ষার জন্য কোনো ইম্পর্টেন্ট না, যদিও এটা এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, 2 নম্বর গ্রামারটা আছেন, আমরা দেখি 2 নম্বর গ্রামারটাতে কী আছে। এখানে যে গ্রামারটা আছে সেটা হচ্ছে দূরক। এই দূরক নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, এই দূরকটা হচ্ছে ভার্বের সাথে বসে, এবং এটা তারা মূলত সোদেদ বোঝায়, যাতে। সোদেদ মানে কি, যাতে লক্ষ্য অর্জনের জন্য কর্মের উপর মনোনিবেশ করা হয়, অথবা যতক্ষণ না পর্যন্ত। তো চলেন আমরা একটু উদাহরণ করে আমরা শিখি, তারপর আমি বাংলাটা বলে দিচ্ছি আমরা কেমনে মনে রাখবো। দেখেন, এখানে আপনার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি না, এটা কি আমার নেট প্রবলেম নাকি সমস্যা আপনার ওখানে? আপনার নেট প্রবলেম ভাই। আচ্ছা, তাহলে আবার কেটে ঢুকি। দেখেন, এখানে কি কথা বলছে যে আইকিয়া বাচ্চাকে ঝাল ভালো করে
ইহে হাদুরোগ সনসনি সলমিয়ম হেস্তয়। আচ্ছা আচ্ছা, ভালো করে খেয়াল করেন। এইখানে এই তুরক শব্দটা আপনি একটু খেয়াল করেন। তুরক, এই তুরক কথাটা আপনি একটু মাথায় রাখেন। ট্রেন এসে পড়ছে, ট্রেনটা যায় নাকি? সমস্যা নেই, শেষ হবে, বেশি গ্রামার নেই। ভালো করে একটু করেন, খেয়াল করেন। আইকা বাচ্চাকে ঝাল ভালো ইহে হা এই পর্যন্ত রাখেন। তারপরে আপনি এই ধুরক গ্রামারটা একটু করেন, এই খেয়াল করেন। সবাই মনে মনে বলেন এটার বাংলা অর্থ হচ্ছে যাতে। মনে মনে 2-3 বার বলে ফেলেন। ধুরক মানে যাতে। ধুরক মানে কি? যাতে। আবার ধুরক মানে হলো যাতে। আমরা একটা শব্দের অর্থ শিখতেছি, এরপর আমরা নিজেরা বাক্য বানাবো। আইকা বাচ্চা ঝাল ভালোভাবে ইহে হা যাতে মানে বুঝতে পারে, দুরক যাতে বা এই কারণে যাতেটা সুন্দর হয় যে বাচ্চা যেন ভালোভাবে বুঝতে পারে, যেন বললাম বা এখন যদি সুন্দর করে বলি, বাচ্চা যাতে ভালো করে বুঝতে পারে, সনসনি ধীরে ধীরে বা আস্তে আস্তে সলমিয়ং হ্যাসেও বর্ণনা করেছি বা বলেছি বা বুঝিয়ে দিয়েছি। আপনার মতো করে আপনি এই বাংলাটা বলবেন আর কি, যে শিশুটি যেন ভালো করে বুঝতে পারে এই জন্য আমি কি করছি, ধীরে ধীরে বুঝিয়ে দিয়েছি বা বর্ণনা করেছি, সলমিয়ং হাদা। এখন এখানের এই যে আমাদের দুরক যে ভাই, তাহলে এখানে এটা কোন অর্থে আসছে? যাতে অর্থে আসছে। এখন আমি ধরে নিলাম এটা আপনি বোঝেন নাই। ওরে বাবা, একটা মানুষ ফোন কেটে দিলে বুঝতে হয় উনি ব্যস্ত আছে। আচ্ছা আসুন 2 নম্বর গ্রামারটাতে আমরা একটু পড়ি। ইয়াকসুক, এই ইয়াকসুক মানে অ্যাপয়েন্টমেন্ট, প্রমিস। ইয়াকসুক, ইয়াকসুক মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। ইয়াকসুক সেখানে অ্যাপয়েন্টমেন্টের সময়ে, প্রমিসের সময়ে, ওয়াদার সময়ে, নুথ দেরি, জি আন্দুরক ঝুনবিরুল সন্দুল লিয়সয়। আচ্ছা প্রিয় ভাইরা, এই জি আন একটা নাবোধক বোঝায়, আর এই দুরক মানে হচ্ছে যাতে বোঝায়। তাহলে কথাটা কি আবার এর সাথে যুক্ত আছে কি নুত, তার মানে কথাটা দাঁড়ালো যাতে দেরি না হয়, ঝুনবিরুল সদুল্লিয়সয়। আচ্ছা, কি ঝুনবিরুল সদুল্লস্যয় মানে কি করেছিলাম? তাড়াতাড়ি করেছিলাম। সদুল্ল দা, তাড়াতাড়ি করা। তাহলে কথাটা কি দাঁড়ালো যে ইয়াকসুক সেখানে আমরা যে সময় দেখা করতে চেয়েছি, সাক্ষাৎ করতে চেয়েছি, বা যখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ওই সময়ে নজ্জি আন্দোলক দেরি যাতে না হয়, ঝুনবিরুল প্রস্তুতি, সদুল্যস সৈয়ব তাড়াতাড়ি করেছিলাম বা তাড়াতাড়ি প্রস্তুতি নিয়েছিলাম বা প্রস্তুত হতে তাড়াতাড়ি করেছিলাম, তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছিলাম, এরকম একটা অর্থ। তাহলে আমি এতক্ষণ যা বললাম ভাই কিছুই বলিনি, জাস্ট একটা কথা বলছি। দুরক মানে যাতে বোঝায়। দুরক মানে কি বোঝায়? যাতে বোঝায়। এখন পরীক্ষাতে আপনার একটা শূন্যস্থান আসছে, শূন্যস্থানের অপশনগুলোতে আপনার এই গ্রামারটা আছে দুরক, মানে এখানে ধরেন একটা গ্যাপ আছে, শূন্যস্থান, আর নিচে কী আছে? দুরক। অপশনের মধ্যে দুরক আছে, তারপর আদ্যন অদ্যন এরকম বিভিন্ন কিছু দিয়ে তখন আপনাকে বুঝতে হবে আসলে কোনটা হয়। আর আপনারা বেঁচে গেছেন, আমাদের বাংলাদেশে টপিক 2 এ আপনার হয় না, মানে হচ্ছে স্পিকিং হয় না, বলতে হয় না। বলতে হলে মোটামুটি একটা ছিল, মানে বিপদ ছিল। আমার এরকম একটা হয়, মানে কোশ্চেন হয় স্পিকিংয়ে, কেমন জানেন? যে ধরেন বাংলাদেশি যে যত খাবার আছে, এই খাবারের মধ্যে তোমার কোন খাবারটা পছন্দ, তুমি কোন খাবারটা রান্না করতে পারো, তারপরে হচ্ছে কেন পছন্দ, কী দিয়ে তৈরি করা হয়, এরকম একটা মানে একসাথে 4-5টা কোশ্চেন করে ফেলে, তখন আপনাকে মানে উত্তর দিতে হয়। এগুলো এরকম মারাত্মক। আসেন আমাদের চ্যাপ্টার 22-এর 1 নম্বর যে গ্রামারটা আছে, তাহলে আমরা মূলত 21 অধ্যায় থেকে একটা গ্রামার শিখলাম যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুরক। এটার বাংলা হচ্ছে যাতে বোঝায়। আসুন আমরা চ্যাপ্টার 22-এ দেখি কি আছে। আদ এবং অদ্দাগা। দেখেন এই আদ এবং অদ্দাগা, এইটা মূলত দেখেই বোঝা যায় যে এটা অতীতকাল হয়, পাস্ট টেন্সে হয়। যাই হোক,
দাগা আত অথবা অদাগা থাকলে কি হয়? কিন্তু তারপর। বাংলায় আপনার কি মনে রাখবো? কিন্তু তারপর। এখন এটা কিন্তু তারপর না মনে রেখে যদি আমরা এই কথাটা মনে রাখি যে একটি ঘটনার শেষ হওয়ার পরে বিপরীত ঘটনা ঘটে, তাহলে আত আপনারা ভাষায় কতটুকু পড়বেন? আত অথবা অদাগা মানে হলো একটি ঘটনা শেষ হওয়ার পরে বিপরীত ঘটনা। আবার আত অথবা অদাগা একটি ঘটনা শেষ হওয়ার পরে বিপরীত ঘটনা। আবার আত অথবা অদাগা কি বোঝায়? একটি ঘটনা শেষ হওয়ার পরে বিপরীত ঘটনা। চলেন এখন এটা আবার কেমনে হলো দেখি। দেখি কি বলছে। থৌন, থৌন মানে হচ্ছে আমরা জানি গরম। থৌন মানে হলো আমরা কি জানি? গরম। তো বলতেছে যে দাঁড়ান একটু আসছে থৌন দে সাংমুনল ঝুম ইয়লকায়ও, গরমের সময় কি একটু জানালা খুলবো? কি বলছে কথাটা? কিন্তু তারপর অথবা একটা ঘটনা শেষ হওয়ার পরে বিপরীত ঘটনা ঘটে। বলছে ফাঁকি বাহিরে নমু অনেক অনেক শিক্ষুর দরাগইও। এই দরাগই গ্রামারটাও কিন্তু আমরা পড়ছি। বলেন তো দরাগইও এর মানে কি? কি পড়ছিলাম? আমি দেখেছি না? আচ্ছা, তার মানে কি দাঁড়াইলো? যে ফাঁকি বাইরে নমু অনেক অনেক শিক্ষুর দরাগইও, অর্থাৎ দেখলাম যে বাইরে অনেক কি কোলাহল খুরেছ, তাই সাংমনুল জানালা ইয়রদ্দাগা দাসী থাদাসইও, তাই জানালা খুলে আবার কি করে দিয়েছি? বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এখন এইখানে আমাদের যে গ্রামারটা ছিল সেটা হচ্ছে আত অথবা অদ্দাগা। কি আত অথবা অদ্দাগা, এটা আমরা কোথায় পেলাম? এই যে এখানে পেলাম অদ্দাগা। এখানে কেন অত হয়েছে এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর কথা নেই। অদ্দাগা, মন দিয়ে শুনেন কথাটা। এই ব্যাখ্যাটা আমরা তাহলে কীভাবে পাইলাম? যে উনি আমাদেরকে বললো যে জানালাটা কি একটু খুলবো, দুজনে মিলেই বলতেছে, তখন বলতেছে যে বাইরে তো অনেক কোলাহল দেখলাম, তাই জানালা খুলে এই ঘটনাটা ঘটে গেছে। দেখেন এই ঘটনাটা কিন্তু ঘটে গেছে, জানালা খুলে থাসি আবার থাদাসইও কি করে দিয়েছি? বন্ধ করে দিয়েছি। তাহলে একটা ঘটনা শেষে আবার কি আরেকটা ঘটনা ঘটবো, উল্টা ঘটনা ঘটবো, বিপরীত একটা ঘটনা ঘটবো। জানালা আমি খুলেছিলাম, তাহলে খোলার বিপরীত কি? বন্ধ। আবার কি করে দিয়েছি? বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা দূরক থেকে শিখলাম যাতে, আর এখানে শিখলাম একটা ঘটনা শেষ হওয়ার পরে আরেকটা ঘটনা ঘটবে, সেটা বিপরীত। আচ্ছা দেখি আমরা পরের উদাহরণটা, 2 নম্বর উদাহরণটাতে কি আছে। ঝুমারে সাপ্তাহিক ছুটিতে থুকবিয়ল হান খেয়ে হয়ে কি সুসেও, বিশেষ কোনো পরিকল্পনা আছে? বলছেন নে, হ্যাঁ সিঙ্গুরাং বন্ধুদের সাথে বুসানে খাদ দাগা উড়িও গইও। দেখেন ভালো কথা খেয়াল করেন এইখানে বলছে নে, হ্যাঁ সিঙ্গুরাং বন্ধুর সাথে বুসানে খাদ দাগা, বুসানে গিয়ে আবার উড়িও গইও ফিরে আসবো। তাহলে যাওয়াটা হচ্ছে একটা কাজ, আবার ফিরে আসাটা কি আরেকটা কাজ। আচ্ছা হ্যাঁ, আমার পরিকল্পনা আছে, আমরা হচ্ছে বুসানে যাব এবং বুসানে গিয়ে আবার কি করব? ফিরে আসবো। ফিরে আসার পরিকল্পনা করেছি, গিয়ে আসবো, এরকম করতে বলতে পারি, এই আর কি। তাহলে আমি আশা করি আপনারা এই 2টা গ্রামারও বুঝতে পারছেন সুন্দর করে। আসুন পরের যে কথাটা আছে এইটাতে কি বলছে? অ্যাডজেক্টিভ নাউন এবং ভার্বের সাথে বসে আত্মন অথবা অদ্যন স্মরণীয়। অতীতের একটি ঘটনা স্মরণ করুন যা বর্তমানের জন্য অব্যাহত থাকেনি। আবার একটু কথাটা মনে করেন যে অতীতের একটা ঘটনা স্মরণ করুন যা বর্তমানের জন্য অব্যাহত থাকেনি। আচ্ছা আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নেই, চলেন আমরা একটু কাজ করি, একটা উদাহরণ করি, তাহলে সুন্দর হবে। অদিয়ে সমান্নাল কাইও আমরা কোথায় দেখা করব? জিনান বনে গতবারে মান্নার দন খপি শুবে এসো মান্নাইও। বলতেছে যে জিনান বনে গতবারে মান্নাদ্দন সাক্ষাৎ করা কফি শপে মান্নেও। চলো গতবার আমরা যে জায়গাতে একসাথে হয়েছিলাম, যে জায়গাতে আমরা দেখা করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম, সেই জায়গাতে আবার সাক্ষাৎ করি, এই কথাটা বলতেছে। এই যে জিনান বনে গতবারে মান্নাদ্দন কফি শপে, গতবারে সাক্ষাৎ করা কফি শপে মান্নায়ও সাক্ষাৎ করি। ঠিক আছে কথা? তাহলে এটা হচ্ছে একটা স্মরণীয় ব্যাপার, আমরা এটা মূল অর্থটা হচ্ছে স্মরণীয়ই। হ্যাঁ, পরে আসে আর একটু পড়ি, দেখি কি বলছে। বলছে ই ও মশিন নিও, এই কাপড় অনেক সুন্দর হয়েছে, হ্যান্ডসাম।
সেরো শাসি হচ্ছে নতুন কিনেছেন, বলছে আনিসি সেঙ্গিল ফাতে, আনিসের জন্মদিনে ইবদ্দন অশ্বিন দে, পরার কাপড় খিয়ক আন্নাসিও, আপনার মনে নাই? দেখেন, স্মরণ করতে বলতেছে যে এটা যে আমি ওই যে আনিসি আপনার যে জন্মদিন ছিল ওই দিন যে আমি এটা পড়ছিলাম, আপনার মনে নাই? এটা তো ওই কাপড়টা। বুঝতে পারছেন ভাই? তাহলে অতীতের একটা ঘটনা স্মরণ করুন যা বর্তমানে অব্যাহত থাকেনি। ওকে, আচ্ছা আচ্ছা, তো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। তাহলে আদ্যন এবং অদ্যন এটা দ্বারা স্মরণীয় কোনো কিছুকে বলা হয়, স্মরণীয় কোনো কিছুকে স্মরণ করা হয়। আসেন আমরা 3 নম্বরে যাই। ফরিদা, এই ফরিদা শব্দের অর্থ ফেলে দেওয়া, আমরা জানি এটা। হ্যাঁ, অ্যাকশন বক্তার অনুভূতি প্রকাশ করে, এটা তেমন কিছু না। চলেন আমরা একটু পড়ি, দেখি কি বলছে। যে সুজিসি সুজি উয়ে খুরুককে হওয়ান আসছেও, উনি কেন এইভাবে রাগ করছে। পরে বলছে যে নেগা, আমার সাদা নৌন খেই খুরুল, কিনে রাখা সকলকে থং সেঙিত, ভাই থা সব মগ ফরিয়ত কদনীয় কী করে ফেলেছে, খেয়ে ফেলেছে। অর্থাৎ আমার কিনে রাখা যত কেক ছিল সব আমার ছোটো ভাই কী করে ফেলেছে, খেয়ে ফেলেছে। ঠিক আছে, তাহলে এখানে কি করছে, বক্তার অনুভূতি প্রকাশ করছে। আসেন আমরা আরেকটা বাক্য পড়ি দেখি। ঝাং নিয়নে গতবারে নাউন জেফুন দুরুল অর্থককে হাজিও, কই গেল, ঝাংনিয়নে গতবারে নাউন, না মানে কি, নাউন মানে নতুন আসা, জেফুম দুরুল, জেফুম মানে হচ্ছে আপনার পণ্য, অর্থকে হাজির কি করব। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড অফ করে সবাই, কী করব। পরে বলছে থাউম যুগুথ, আগামী সপ্তাহ থেকে শিনসান ফুমুল ফারাইয়া হানিকা, অর্থাৎ আগামীকাল থেকে এই যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো বিক্রি করতে হবে বিধায় জাংনিয়ন গত বছরের যে ফোমদুরুল পণ্যগুলো সাগে সস্তায় ফারা ফরিফসিতা কী করুন, বিক্রি করে ফেলুন। এটা সাউন্ড অফ করুন। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আইয়া বা আইয়া ফরিদা, ফরিদা শব্দের অর্থ আমরা জানি ফেলে দেওয়া, কিন্তু এটা যখন গ্রামার অর্থে আসছে তখন এখানে জাস্ট হচ্ছে একটা টোটাল ইভেন্টের এক্সপ্রেস স্পিকারস ফিলিং টু দ্য কমপ্লিট ইভেন্ট অ্যাকশন। অর্থাৎ বলতেছে যে এটা আপনারা কেমন মনে রাখেন, পাইলে ইংলিশ দিয়ে মনে রাখেন, এক্সপ্রেস স্পিকারস ফিলিং, অর্থাৎ বক্তার অনুভূতি টু দ্য কমপ্লিটেড ইভেন্ট অ্যাকশন। অর্থাৎ বলতেছে ইভেন্ট বা অ্যাকশন, অর্থাৎ যে বক্তার যে সম্পূর্ণ অনুভূতিটা আছে এই সম্পূর্ণ অনুভূতিটা সে প্রকাশ করে ফেলবে। কি করব, এটা করে ফেলুন, কি করবেন, এটা করেছি বা এই কারণে এটা করেছি, এরকম একটা অনুভূতি প্রকাশ। এই ধরনের গ্রামারগুলো দিয়ে কোশ্চেন সলভ না করলে এগুলো মনে রাখা কঠিন। হ্যাঁ, আসলে আমরা পরের গ্রামারে যাই। গোমালদা অথবা গোমাল গেত্তা, অবাঞ্ছিতভাবে কিছু করা অথবা অবশ্যই করবে এরকম। এটা আমাদের বইয়ের মধ্যে সম্ভবত এই গ্রামারটুক আছে, শুধুমাত্র গোমালদা আছে। হ্যাঁ, এখানে কোনো উদাহরণ দেওয়া হয় নাই, আমার মনে নেই, সরি। আসেন পরে গ্রামারে যাই, চ্যাপ্টার 23-এ। দেখেন, উনা মানা, উনা মানা, উনা মানা, আপনি করুন বা না করুন কোনো লাভ হবে না, অর্থাৎ তুমি করো বা না করো ফলাফল একই। মুখস্থ করেন, এরকম কথা আমাদের আছে না? হ্যাঁ, তাহলে উনা মানা, তুমি করো বা না করো লাভ নাই, তুমি করো বা না করো কোনো লাভ নাই, ফলাফল একই। উনা মানা অথবা না মানা, এরকম একটা কথা। আচ্ছা, তো চলেন আমরা উদাহরণ করি। তো প্রথম যে উদাহরণটা আছে যে ই শিগানে নুন গা বোনা মানা খাগে মনুল থাদা সুলথেন দিও, উলথেন দিও লথেন দিও, আমরা পড়ছি না? বলেন তো, উলথেন দিও লথেন দিও এর ব্যাখ্যা কি? ভবিষ্যতের অনুমান। তাহলে কথাটা কি বললো যে ই শিগানে নুন, এই সময়ে গা যাও, মোনা মানা অথবা না যাও, যাও বা না যাও, খাগে দোকানের মনুল দরজা থাদা সুলথেন দিও, মনে হয় বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, বা বন্ধ করা হবে, সম্ভবত বন্ধ করা হবে। বুঝতে পারছেন ব্যাপারটা, যে তুমি এই সময়ে দোকানে যাও
বা না চাও যাই দেখবা দরজা বন্ধ হয়ে গেছে। আসেন 2 নম্বর উদাহরণটা কি আছে, ই সেগুন এই বই জেমুকুল, জেমুক মানে কি বলেন? শিরোনাম। 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 এই বইয়ের শিরোনাম ফনিকা দেখলাম, তারপর হচ্ছে ইলগুনা মানা জেমি অফসুলকত খাত্তাইও, অর্থাৎ যে এই বইটা আমি পড়ে দেখলাম যে এটা কীভাবে বলা হচ্ছে বানানটা, এটা আশাটা ই সেগুন বইয়ের যে মুকুল শিরোনাম ফনিকা দেখে দেখলাম, ইলগুনা মানা পড়লাম, জেমি সুলগত খাত্তাইও আনন্দের হবে না, মজার হবে না মনে হয়, আন ইলগুল লিও, হ্যাঁ আনইলগুল লিও আমি এটা পড়তে চাই না বা এটা আমি পড়বো না। অর্থাৎ বলতেছে যে এই শিরোনাম দেখে আমি বুঝলাম যে এটা পড়েও কোনো কী হবে না, মজা হবে না, এই জন্য আমি এটা কি চাই না, পড়তে চাই না। এখন এখানে আপনি করুন বা না করুন এইভাবে কিন্তু আপনি সব মিলাবেন না। অর্থাৎ কথাটা বলতেছে যে এটা যে শিরোনাম দেখে আমি মনে করি না যে এই বইটা পড়তে কী হবে, মজা হবে, এই জন্য আমি এটা কী করবো না, পড়বো না। তার মানে কি কাজটা করেও কোনো লাভ হবে না, ঠিক আছে, ফলাফল একই। হ্যাঁ হ্যাঁ, ফলাফল একই, অর্থাৎ আবার টেনেছে দাঁড়া। আচ্ছা, অর্থাৎ অর্থাৎ কথাটা হচ্ছে যে আমরা খাঁটি বাংলায় যেভাবে ব্যবহার করি যে ফলাফল মানে পরে কোনো লাভ নাই। হ্যাঁ, অর্থাৎ এই দেখেন এই সেগুন যে এই বইয়ের শিরোনাম ফনিকা দেখে যেটা বুঝলাম যে পড়ো বা না পড়ো এটা পড়ে কোনো কি নেই, লাভ নাই, বা পড়লেও কোনো লাভ নাই, এই জন্য আমি পড়তাম না। আসেন 2 নম্বর গ্রামারটা দেখি, অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বসে আ অথবা অবুয়াজ্জি নিচে সাংসদ আছে, মানে হচ্ছে পাস্ট টেন্স আমরা বুঝতে পারতেছি। এমন কি করলেও হচ্ছে, কোনো লাভ নেই, এতটা হবে না, এগুলো আসলে কেমন গ্রামার চলেন আমরা একটু উদাহরণ বলে বুঝতে পারবো। দেখি কি আছে। ফমনিমুল পিতামাতা নেগা আমাকে ঝুলজিক হাগে মালহে ফুয়াজি নে মারুল মির্জি আনুশীল কয়েও। এখন আমরা একটু ভাঙে ভাঙে পড়ি যে প্রথমত যে এমন কি করলেও, দেখেন এমন কি করলেও, এখন এখানে আমার কথাটা যেটা ছিল বোয়াজ্জি, এখানে আছেন বোয়াজ্জি, এই পর্যন্ত আমরা থেমে আমরা দেখেন বাংলাটা কেমনি করি। আচ্ছা, বলতেছে নে মারুল আমার কথা, মির্জি আনুশীল গয়েও বিশ্বাস করলো না বা বিশ্বাস করে না। তাহলে ফমনিমুল পিতামাতা নেগা আমার কথা, সুকজি খাগে মালহে বুয়াজ্জি, অর্থাৎ সুকজি খাগে মানে সৎভাবে, হ্যাঁ সৎভাবে বলেছি ফুয়াজ্জি, তারপরেও তবুও এমন করলেও বা সৎভাবে বললেও নে মারুল আমার কথা সে কী করবে না, বিশ্বাস করবে না। হ্যাঁ, তাহলে এই বুয়াজ্জি মানে এটার অর্থ ওইটা এসে দাঁড়াইলো মানে যদিও আমি কথাটা সৎভাবে বলেছি তবু আমার মা কী করে না, আমার কথাটা বিশ্বাস করবে না। যদিও আমি সৎভাবে বলেছি তবু আমার বাবা মা আমার কথাটা কী করবে না, বিশ্বাস করবে না। তাহলে সুলজি খাগে মানে সৎভাবে, মাল হে বোয়াজ্জি, তাহলে বোয়াজ্জি এটার বাংলাটা আমরা কোনটা মনে রাখতে পারি, এখানে ইংলিশ হচ্ছে ইভেন ইফ ডুইং, মানে আমরা অনেক সময় বলি না বলেও লাভ নেই, করেও লাভ নেই, মানে আরেকটা উদাহরণ পড়ি তাহলে আরেকটু বুঝতে পারবো যে অলগুরি মুখমণ্ডল আমুরি ইয়েপু ফোয়াজ্জি, এই যে এখানে ফোয়াজ্জি অর্থে যতই আসছে, যা অলগুরি মুখমণ্ডলটা যতই সুন্দর হোক না কেন, মোদেরই দুইল শুনুন অফসুল গয়ও মডেলের মতো কি হবে না, মডেলের মতো দেখা যাবে না বা মডেল হতে পারবেন না। হ্যাঁ, নন তুমি খিগা ঝাঁক জানাইও, তুমি লম্বায় খাটো ছোটো জানোই তো, ঠিক আছে, এই হচ্ছে কথাটা। তাহলে দেখেন এইখানে আবার এটা আসছে কি এমন কি করলেও, মানে এটা তো ওইভাবে না, মানে একটা কথাই আমরা পাইলাম দুইটা বাক্যর ক্ষেত্রে যে বলে কোনো লাভ নেই, করে কোনো লাভ নেই। দেখেন এটা দিয়ে ভালো মিললো, কেমন লাভ নাই, যে আমি বললাম আমি সৎভাবে বললাম তারপরেও কোনো লাভ নাই, কেন আমার মা আমার কথাটা বিশ্বাসই করলো না। তোমার মুখমণ্ডল যতই সুন্দর হোক লাভ নাই, কেন তুমি মডেল হইতে পারবে না, কারণ কি তুমি লম্বায় খাটো। আসেন আমরা 24 নম্বর গ্রামারে যাই। তো এখানে
নাউনের সাথে ইরামিয়ন, মূল গ্রামারটা আমাদের এই যে এইটুকু। নুন্দামিয়ন, ইফ দিস যদি এটি বা যদি এটা, দ্যাট হ্যাপেন্স যদি এটা ঘটে, ওয়ান উইল এটা একজন করবে। আচ্ছা, আমরা উদাহরণ না পড়লে এগুলো আমাদের মিলবে না। তাহলে যে কথাটা শিখলাম যে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে বসে নুন্দামিয়ন, আসলে আমি তো আপনাদের 250 গ্রামার বলছিলাম, 250 গ্রামার না, আরও কম হবে। নুন্দামিয়ন, নুন্দামিয়ন, নুন্দামিয়ন অথবা নিয়ন্দামিয়ন। তো চলেন আমরা একটু পড়ি, উদাহরণ করি। উদাহরণ করলে আমাদের জন্য একটু মানে হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো এখন প্রথম যে কথাটা বলছে যে ফুকবানে থাংসম দুয়েন থামিয়ন মজ্জিন, আগে তো এটা পড়তে হইব। বোগান শাসিয়নেয় ফুকবানে থাংজম দুয়েমিয়ন মোহাগুশিফয়, বলতেছে যে ফোকগানে শাসিয়নেয়, এই ফোকগান বা বোগান শব্দের অর্থ জানেন কেউ? পরে যেটা বলছে যে আচ্ছা, ফোকগান হচ্ছে আপনার আমাদের যে লটারি কাটি, লটারির সময় আপনার টিকিটটা যে, ঠিক আছে, এটার ফোকগান বলে আর কি। মানে এটা কি বলা যায়, আমরা বলি না কুপন, 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 ঠিক আছে। এই ফোকগান মানে হলো কুপন, কুপন কিনেছেন। পরে বলছে ফোকগানে থাংজম দুয়েমিয়ন, অর্থাৎ লটারি যদি জিতেন, এই থাংজম দুয়েমিয়ন লটারি জিতা হলে মোহাগুশি করে কী করতে চান, বলতেছে যে আপনি যদি লটারি জিতেন তাহলে আপনি কী করতে চান। তখন উনি বলছে যে ফোকগানে থাংসম দুয়েমিয়ন, লটারি জিততে পারলে মজ্জিন ঝাদুং সারুল সাগুশি হয়েও, মত মানে আমরা জানি হ্যান্ডসাম, সুন্দর। এখানে সুন্দর অর্থে আসবে যে সুন্দর, জাদংসা মানে গাড়ি, সা মানে কিনা, গোশি হয়ে মানে কি চাই, সুন্দর গাড়ি কিনতে চাই। তাহলে এখানে আমাদের গ্রামারের ব্যাপারটা কোনটা হয়েছে? গ্রামারটা হচ্ছে যে এই যে দেখেন দামিয়ন, এটা হচ্ছে আমাদের গ্রামার দামিয়ন। এখন এটা আমরা আরো সহজভাবে যদি একটু বলি কথাটা, আমরা জানি মিয়ন মানে হচ্ছে লে, মিয়ন মানে কি লে। এখন এইখানে আপনি লে অর্থে বুঝবেন না, এখানে আপনি যেভাবে মনে রাখবেন যে যদি এটি অথবা যদি এটা ঘটে, এভাবে মনে রাখবেন, যদি এটি অথবা যদি এটা ঘটে। যদি আপনি লটারি জিতেন তাহলে আপনি কি করবেন? আয়ন আমরা এটা প্রমাণ রাখি, আমরা পরের বাক্যটা পড়ি। দু বুনি হান্ডু গেছ মান্না শিয়ত থাসিমিয়ন সইও, আপনাদের কি কুরিয়াতে দুজনের দেখা হয়েছিল? নে হ্যাঁ, যেটা আমি হানগুগে কুরিয়াতে ওজি আনাদ্দামিয়ন, ওজি আনাদ্দামিয়ন, যদি আমি কুরিয়াতে না আসতাম, ইন্দি শিরুল মান্নাজি মুথাসুল গইও, হয়তো ইন্দিশির সাথে আমার কি হইতো না, সাক্ষাৎ হইতো না বা দেখা হতো না। তাহলে কি যদি আমি ওই যে একটু আগে যে কথা বললাম, যদি এটা না করতাম, মানে আমি যদি না আসতাম, এই যে বুঝছেন, এই যে যদি এটি, এই এটি মানে কোনটা, এই যে ওজিয়ান আদ্দামিয়ন, যদি আমি কি করতাম না আসতাম, এই আর কি। আচ্ছা, 2 নম্বর গ্রামারে যাই। ভাইয়া ওই যে রামিয়ন বলতেছেন যে প্রথমটাই রামের সাথে ওইটা কি রামিয়ন হবে প্রথমটা নামের সঙ্গে কোনটা এটা? গ্রামারটা, গ্রামার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইরামিয়ন, রাইট। নামের সাথে। আচ্ছা, আসুন পরে আমরা চলে যাই। একই অর্থ ভাইয়া, একই অর্থ। আচ্ছা, এই যে আপনার আমিয়ন দেখা যায় চলে আসছে। আসেন আমরা 2 নম্বর এই গ্রামারটা পড়ি। আত অথবা অদ্দারামিয়ন, ইফ আই হ্যাড যদি থাকতাম, যা ঘটেছে তার বিপরীতে একটি অতীত পরিস্থিতি অনুমান করুন, যা ঘটেছে তার একটি। আচ্ছা এই ভাই, আমরা অনেক সময় এই কথাটা বলি না, যদি আমি এখানে উপস্থিত থাকতাম তাহলে কিন্তু এটা হইতো না, বা যদি আমি এটা করতাম তাহলে এই সমস্যাটা এতদিন হয় না, এটা সলভ হয়ে যেত। আমরা এরকম কথা কিন্তু অনেক সময় বলি। তার মানে কি, যদি থাকতাম। এখন এই কথাগুলো আমাদের শব্দের অর্থকারে একটু মনে রাখতে হচ্ছে, এই আর কিছু না, ঠিক আছে। হয়তো অনেকের বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সিস্টেম ভাই। আসেন আমরা একটু পড়ি, একটা উদাহরণ পড়ি, আমাদের আরও ক্লিয়ার হব। তো দেখি কি বলছে। প্রথমে যে কথাটা বলছে যে ফিউগা মধু মেজিন দুয়নীয়, অর্থাৎ ফিউগা মানে কি টিকেট, মধু মানে সব, মেজিন দুয়নীয় অর্থাৎ টিকিট সব বিক্রি হয়ে গেছে, মধু মানে কি সব। তখন বলছে উরিয়ন আমরা মিরি আগে ইয়ে মে হেদ দরামিয়ন ইয়ং হওয়ারুল ফুলসু ইসুল গয়ও, অর্থাৎ যদি আমরা আগে কি করে দিতাম,
কেটে রাখতাম তাহলে আমরা কী করতাম, সিনেমাটা দেখতে পারতাম। বা টিকিট যদি আমরা আগে বুকিং দিতাম তাহলে আমরা কী করতাম, সিনেমাটা দেখতে পারতাম। এখন যদি থাকতাম মানে কিন্তু এই মানে এটা দিয়ে শুধু এই যদি থাকতাম কথাটা মনে রাখেন না, যদি এইটা হইতো, যদি ওইটা হইতো, এই যে যদি টিকিটটা কেটে রাখতাম, যদি সাইকেলটা পরিষ্কার করে রাখতাম, যদি জালটা গুছাইয়ে রাখতাম, তাহলে আজকে তাড়াতাড়ি মাছ ধরতে যেতে পারতাম, এরকম আর কি। ঠিক আছে, এই গ্রামারগুলো আপনারা আইপিএসের বইও দেখছেন, কিন্তু তখন এগুলোর অর্থ জানতেন না আর কি। আসেন আমরা আরেকটু পড়ি 2 নম্বর। আন্নাসি সেঙ্গিল সুক্কাহিও, তখন বলছে যে আন্নাসি সেঙ্গিরিয়েও সেঙ্গিরিন ঝুল আল আদরামিয়ন সলমুরুল জনবিহে সুলতান দেইও। বুঝতে পারছেন কথাটা? যে যদি আমি জানতাম যে আপনার জন্মদিন, তাহলে আমি কি করতে পারতাম, আপনার জন্য উপহার প্রস্তুত করতে পারতাম। সহজ কথা, ঠিক আছে, একটু বুদ্ধি করে আরেকবার করে পড়লে এটা হয়ে যাবে। আসুন 3 নম্বর যে গ্রামারটা আছে দেখি কি বলছে। পন হাদা, দেখেন এখানে পন হাদা মানে হচ্ছে মানে অলমোস্ট, মানে না অলমোস্ট এটা হইতে মানে এটা কি বলা যায়, অলমোস্ট অথবা নিয়ারলি যে দুইটা শব্দ, এই দুইটার অর্থ হচ্ছে কাছাকাছি, প্রায়, হ্যাঁ কাছাকাছি। তো বলে যে অলমোস্ট আমি ধরেন আপনি হাড়ি পাতিল ভাঙার খেলা খেলতেছেন, যে অলমোস্ট আমি ভেঙেই ফেলছিলাম, একদম একটুর জন্য মিস হয়ে গেল আর কি। তো এর অলমোস্ট কথাটা আমরা অনেকে এরকম ব্যবহার করি, যে ইঙ্গিত করুন কিছু প্রায় ঘটেছে কিন্তু হয় নাই, মানে প্রায় এটা হয়েই গেছিল। ওই যে আমরা ওই দিন ধরেন আমাদের ছাত্রদেরকে নিয়ে টপিকের না স্কিল টেস্টের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করলাম, তো এখানে আমরা হাড়ি পাতিল ভাঙার খেলা দিয়েছিলাম। তো দেখা গেলো আমি আরও 2-1 জন আছে, আমরা প্রায় ভেঙেই ফেলছিলাম। ওই যে দেখেন প্রায় ভেঙেই ফেলছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর কি ভাঙতে পারিনি। হ্যাঁ, এগুলো আপনারা একটু বুদ্ধি করে পড়বেন। আসলে আমরা একটু উদাহরণ পড়ি। অনুল আজ কিরি রাস্তা নমু অনেক মিক্কুরুজি আনায়ও, আজকে রাস্তাটা অনেক পিছিল না? বলছে নে মাজায় ওঠ, হ্যাঁ ঠিক ঝদু, আমিও খিরি রাস্তা নমু অনেক মিক্কুরো খোলা পিচ্ছিল হয় হয়েছে কোম্পানিতে উদারা গা নমজিল পনহেসয়, যে মিক্কুরো পিচ্ছিল হয় হয়েছে কোম্পানিতে ওদাগা, এই যে দেখেন ওদাগা নমজিল পনহেসয়, আসতে গিয়ে নমজিল পনহেসয় আমি প্রায় কী করে গিয়েছিলাম, পরেই গিয়েছিলাম। এই যে প্রায়, এই যে দেখেন প্রায়, তাহলে আপনি প্রায় দিয়েও মনে রাখতে পারেন যে প্রায় এটা হয়েই গেছিল। ঠিক আছে, আসেন এখানে কি আছে, যে যে হামাথমিয়ন খিসারুল নুসিল পনহেসয়। আচ্ছা, হামাথমিয়ন কিসারুল নস্তিল পনহেসয়, আমি প্রায় কী করেছিলাম, ট্রেন মিস করেছিলাম। এখানে প্রায় তো এটা, এখানে হামাথমিয়ন শব্দের অর্থ কি? এখন পরের বাক্যটা পড়ে দেখি। থাওম বুথনন পরবর্তী থেকে থ আরো ওয়েল ঠিক তাড়াতাড়ি সুলবাল হেইয়া গেছেও, তাড়াতাড়ি কী করতে হবে, রওনা করতেই হবে বা তাড়াতাড়ি চলে যেতেই হবে। ঠিক আছে, এটার অর্থটা আমার জানা নাই, দাঁড়ান দেখতেছি। আমরা রামিয়ন বললাম না, এটা ইপিএস আসে হলেও রামিয়ন শব্দের অর্থ, হ্যাঁ হ্যাঁ অলমোস্ট, ওকে প্রবলেম নেই। আসেন বুদ্ধি একটাই থাকবে। আসুন 25 নাম্বার। এ তো আপনারা অনেক সময় শুনছেন ইয়ের মধ্যে, ওই যে এটা হচ্ছে আপনার ইয়ে অনেক আছে, ওই যে আপনারা কে কীরকম ইনস্টাগ্রাম চালান আমি জানি না। হ্যাঁ, ইনস্টাগ্রামে আমি যদি আমার ইয়ে ঢুকি, ইনস্টাগ্রামে আপনাদেরকে ঢুকে দেখাই, দেখবেন আমার মানুষের পোস্ট আছে মাত্র 1-2টা, আর বাকি সব হচ্ছে কোরিয়ান ভিডিওর পোস্ট, কোরিয়ান এটা কোরিয়ান সেটা, সব হচ্ছে কোরিয়ান। তো ওইখানে ওই কথাটা বলে খুরিত্তা, উল খুরিত্তা অথবা রিউল খুরিত্তা, আই শুড হ্যাভ, আমার উচিত ছিল, এটা দিয়ে মনে রাখেন। হ্যাঁ, যা করা হয়েছিল তার চেয়ে ভালো করতে না পেরে দুঃখ প্রকাশ করা, এইটাই হচ্ছে মূল অর্থ। এটাই হচ্ছে মূল অর্থ, যে যা করা হয়েছে তার চেয়ে ভালো কিছু করতে না পেরে দুঃখ প্রকাশ করা। তাহলে কি পেলাম কথাটা, যে আই শুড হ্যাভ অথবা রিগার্ড নট ডুইং সামথিং বেটার দেন হোয়াট ওয়াজ ডান, আমার উচিত ছিল।
তো চলেন আমরা একটু পড়ি উদাহরণ, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এটা বুঝতে পারছেন মনে হয় যে আল খুরেত্তা অথবা উল খুরেত্তা আই শুড হ্যাভ আমার করা উচিত ছিল। তো তারপর আমরা উদাহরণের মাধ্যমে একটু শিখি, দেখি কি বলছে। হুয়ে হুয়ে স মিটিংয়ে মদন সব সারান্দুরি মানুষ ঝংচাঙ্গুল ইবগু ওয়ানেও স্যুট পরে এসেছিল। যদু আমারও ঝংচাঙ্গুল ইবগু উলকল দেখছেন উলকল করেছে, আমারও স্যুট পরে আসা উচিত ছিল। ঠিক আছে, আর কি পড়বো, আসেন 2 নম্বর গ্রামারটাতে যাই। আত অথবা অস্তইয়া হ্যান্নুন্দে। আচ্ছা, এখন এই দুইটা গ্রামার আমাদের একটু একসাথে পড়তে হবে বোঝানোর জন্যে। এখানে এসেছে আই শুড হ্যাভ একটা কথা, আই শুড হ্যাভ আমার উচিত ছিল, যা করা হয়েছিল তাতে ভালো কিছু করতে না পারা দুঃখ, আই শুড হ্যাভ। আরেকটা হচ্ছে 2 নম্বর যে গ্রামারটা আছে সেটা হচ্ছে আই শুড হ্যাভ ডান, আফসোস কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি। দেখেন ভালো করে বুঝছেন কথাটা, এইখানের পার্থক্যটা হচ্ছে কি, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, প্রথমটাতে যা করা হয়েছিল এটা করা তার ভুলে গেছে, আর সে ভালো কিছু করতে না পেরে সে আফসোস, কিন্তু এখানে সে করেই নেই এই জন্য আফসোস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে উনি করছে কিন্তু এটা না করে এর চেয়ে ভালোটা করতে পারতেন, এই জন্য আফসোস দুঃখ প্রকাশ করতেছে। আর এইখানে যে আফসোসটা আত অথবা অস্তইয়া হ্যান্ডে, এটা হচ্ছে গিয়ে যে যে করা উচিত ছিল কিন্তু করা হয়নি। তো চলেন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি কি বলছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে থুনিশি সেগে নিউন ইও ইয়াগে ফুসেও। আচ্ছা, তাহলে কোনটা গেল, থুনিশি সেগি নিয়ে ইয়ুন বইয়ের বিবরণ ইও ইয়াগে বসেও, ইও ইয়াক মানে বিষয় দেখুন। তখন বলছে জাল মুরুগেত্তা আমি জানি না, সনসেগনিম শিক্ষক সেগুল বই মিরি আগে ইলগসইয়া হ্যানুন দে জেসুম হামনিদা। বলতেছে যে সনসেগনিম শিক্ষক সেগুল বইটি আমার আগে কি করা দরকার ছিল, পড়া দরকার ছিল কিন্তু আমি এটা করিনি, এই জন্য আমি কি দুঃখিত। তো উনি বলতেছেন মানে এই থোয়ান সিজে কি থনি সিজে ওনারা টিচার বলতেছে বা শিক্ষক বলতেছে একটা কথা, কি কথাটা বলতেছে যে আপনি আগে বইয়ের বিষয়টা বিবরণটা ভালো করে পড়েন, শিরোনামটা ভালো করে দেখেন। তখন বলতেছে স্যার আমি খুবই দুঃখিত, এটা তো আমি জানি না, আমার বইটা আসলে আগেই পড়া দরকার ছিল কিন্তু আমি এটা পড়িনি। ঠিক আছে ভাই, এই হচ্ছে আমাদের গ্রামার। এখন আপনি ভালো করে যদি খেয়াল করেন, একদম ঠান্ডা মাথায় যদি খেয়াল করেন, আমার করা উচিত ছিল কিন্তু আমি এটা করিনি, এই জন্য তিনি আফসোস করতেছে। তারপরে আমি একটা কিছু করছি কিন্তু আমি আসলে ভালো কিছু করতে পারতাম, ঠিক না? এটা একটা কথা, এটা একটা বিশ্বাস। তো তাহলে এইগুলো কিন্তু আমরা বাংলায় অনেক সময় ব্যবহার করি, বাংলা বাক্য অনেক ব্যবহার করি। ঠিক যে জায়গাতে আমরা এই যে এইটা ব্যবহার করি ওই জায়গাতে শুধু আমরা এই যে এই গ্রামারগুলো ব্যবহার করে দেব। এখন আমাদের খেয়াল রাখতে হয় আত অথবা অত, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। আর বাংলা ভাষার যে বাক্যের স্ট্রাকচার, সাবজেক্টের পরে হচ্ছে অবজেক্ট, তারপরে ভার্ব, কোরিয়ান ভাষায় তো তাই। ঠিক আছে, যেমন আমি ভাত খাই, ইংলিশে হচ্ছে আমি খাই ভাত, এরকম। কোরিয়ান ভাষা আর বাংলা ভাষার সাবজেক্ট একই রকম, এই বাক্য গঠন একই রকম। ঠিক আছে, তো এই আমরা ওয়ার্ড মিনিং আকারে এই যে 25টা অধ্যায়ের যে গ্রামারগুলো এই শীটের মধ্যে লেখা আছে সেটা তো সবাইকে দেওয়া হয়েছে, যে যা লেখা আছে এই প্রত্যেকটা গ্রামার আপনারা করবেন, মানে হচ্ছে পড়বেন। আমি কালকে দিনের বেলায় আমি কালকে আমার পুলিশ ক্লিয়ারেন্স করব, আমার মামাতো ভাই আছে যে ওরে দিয়ে আমি কিছু কোশ্চেন আমি দেখাই যাব, এই কোশ্চেনের একটা PDF দিয়ে যাবো, আপনারা বাসায় বসে বসে এটা করবেন, মানে সলভ করবেন। আমরা রাতে আমরা দেখবো যে কারটা কেমন হইলো আর কি। আশা করি কথাটা বুঝতে পারছেন। মানে দিনের বেলা আবার আপনারা কেউ পার্সোনালি ফোন দেওয়া শুরু করেন, একটু ধৈর্য ধরেন সবাই। হ্যাঁ, অনেকের একদম ধৈর্য নেই। যে আবার বলতেছি কথাটা, যে ওরে দিয়ে আমি PDFটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কোনটার সাথে কোন গ্রামার বসবে শূন্যস্থানগুলো ফিল আপ করবেন, প্রয়োজনে গুগল ট্রান্সলেট করে ফিল আপ করবেন, কিন্তু শিক্ষা জরুরি। ঠিক আছে, আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন।
ঠিক আছে? আর সবসময় দোয়া করতে থাকবেন আমার জন্য, সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য কবুল হবে। হ্যাঁ, এই আর কি। যাই কোরিয়াতে আল্লাহ যদি নেয়, গিয়ে দেখি আসলে আছে কি। ভাইয়া কোম্পানির নামটা কি আপনার ইস্যুর? এটা আপাতত না বলি, খিয়ংগিদো শহরে হয়েছে, ঠিক আছে? খিয়ংগিদো। এটা আসলে যখন ওই যে লেভেল 2 তে প্রশ্ন ব্যাংক, প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হয়? লেভেল 2 মানে টপিক 2 লেভেল 3, তাই বলতেছেন না? হ্যাঁ। আচ্ছা, এখানে তো অনেক কথা রে ভাই। আমরা তো জানি রিডিং, লিসেনিং অ্যান্ড রাইটিং 3টা পার্ট আছে, ঠিক আছে? রিডিংয়ে 50টা কোশ্চেন, লিসেনিংয়ে 50টা কোশ্চেন, রাইটিংয়ে 4টা কোশ্চেন। এই 4টার মধ্যে হচ্ছে 50, 51, না 51, 52, 53, 54, এই 4টা হচ্ছে আমাদের রাইটিং পার্ট। আর প্যাটার্ন যদি বলেন তাহলে হচ্ছে লিসেনিংয়ে এগুলো আলাদা করে আমরা বলবো, যদিও লিসেনিংয়ে 2টা পিকচার থাকে। তারপরে হচ্ছে প্রথম 3-4টা কোশ্চেন মোটামুটি সহজ পাবেন, এরপরে গিয়ে আপনার দেখবেন যে একটা লিসেনিং বলতেছে, এমনও কোশ্চেন আছে যে একটা লিসেনিংয়ে রিডিং। মজার ব্যাপার হচ্ছে টপিক পরীক্ষাতে প্রশ্নের কুড়িটা প্যাটার্নটা খুব সহজ, মানে এখানে ওই যে ইপিএসের মতো অত কাহিনী নেই। এমন আছে, মানে এই লিসেনিং আছে যে ওনারা একটা গল্প বলবে, একটা গল্প দিয়ে 3টাই সলভ করতে হয় কোশ্চেন, মানে একটা গল্প দিয়ে 3টা কোশ্চেন সমাধান করতে হচ্ছে, এমনও আছে, লিসেনিং আছে। এবং বিশেষ করে অর্ধেক যাওয়ার পরে যে কোশ্চেনগুলো পাবেন লিসেনিংগুলো, এগুলো বুঝতে খুব কষ্ট হবে। এই জন্য বলি যে বেশি বেশি মুভি দেখেন, কারণ আমাদের চারপাশে সবাই বাংলায় কথা বলে, আমাদের পরিবেশটা এটা না। অনেক হার্ডওয়ার্ক করতে হবে, তাহলে ওই যে 5জন ভিসা পাইছে এরকম করে দেখবেন কবে কপাল খুলে গেছে আল্লাহ জানে। এই করতে থাকি। আর গ্রাফ থাকে ভাই, গ্রাফের কোশ্চেন থাকে অনেক। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা ভাইয়া, আমার তো সামনে হইতেছে মেডিকেল হবে, তো কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুলবো? আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোনো ফেক না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানুষ খুলে যা সহ্য ওদেরকে দেখাইতে হয়। আমি আমারটা সোনালী ব্যাংকে দেখাইছিলাম, যদিও আমার সোনালী ব্যাংক মানে নিয়ে আমি কাজ করবো না আর কি। আপনার যেটা মন চায় আশেপাশে যেটা আছে, তবে একদম যেগুলোতে অনলাইন কার্যক্রম আছে এটা দিয়ে একটা খুললেন। এটা ওরা নেয়, কিন্তু এটা কোনো দিন কাজে লাগে না। নেয় কেন জানেন? ওই যে যাওয়ার আগে যে জামানতটা দিতে হয়, এই জামানতটা ওরা ফেরত দিবে এই কারণে। তো ওই জামানত কেউ ফেরতের আশাও করে না, আবার ওই জামানত কেউ ফেরত নিচ্ছে বললে আমার মনে হয় না যে কখনো ওই জামানতটা সে ফেরত পাইছে, বুঝছেন? একটা খুলে ফেলেন, প্রবলেম নেই। জি ভাইয়া, আর হইতেছে গিয়া আমাদের যে পড়াদের জন্য মানে হোমওয়ার্ক যে দেখলাম যে হোমওয়ার্ক দেন, ওগুলো আমরা যে কোন গ্রুপে দেবো, একটা গ্রুপ খুলে ভালো হইতো। আচ্ছা, গ্রুপে একটা আমি খুলে দিতেছি, দাঁড়ান খুলে দিতেছি। ভাই একটা সমস্যা হচ্ছিল আমার, সেটা হচ্ছে আপনি যে প্রত্যেক দিন ডে আকারে যে ওয়ার্ড মিনিং এর গুলো দিচ্ছেন, হ্যাঁ এইগুলা কিভাবে কি করবো আমি এটা বুঝতেছি না ভাই, আপনি যদি একটু বুঝিয়ে দিতেন স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, আর আমাদের জন্য একটা সব এক জায়গায় করে একটা প্রিন্টের ব্যবস্থা করলে আমরা যা খরচ বুঝিয়ে দিতে পারবো সবাই। আপনি এরকম একটা ফার্স্ট বানানো নিজেই দিয়েছিলেন, গ্রামার আর ওয়ার্ড মিনিং গুলো। ভাই আমি বুঝে বলতেছি ওইটা ভাই। ভাই হ্যাঁ ভাই, আমি আপনাকে বলছিলাম না এর আগে যে ওই যে আপনার 300 ওয়ার্ডের যে বইটা যেটা আছে, ওইটা মানে প্রিন্ট করে একটা বই আকারে আমরা সবারই যদি এটা পাঠিয়ে দিতেন কুরিয়ারে, আমরা সবাই আপনার টাকাটা দিয়ে দিতাম, এটা ভালো হতো। কারণ আমাদের সাইড থেকে প্রিন্ট করতে গেলে পরে অনেক টাকা খরচ হয়ে যাবে ভাই। জানে যে অনেক পিডিএফ খোঁজা মানে বলে ওরা অনেক কষ্ট করে না না আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু তবুও একটু যে সিরিয়াসলি পড়তে হয় পিডিএফ গুলো খুঁজে অনেক সময় ভুল মিলেও যায়। এদিক সেদিক একসাথে থাকলে একটা জিনিস মানে গোছানো থাকলে সবার জন্য ভালো আর কি, যেহেতু পরীক্ষা বেশি দেরি নেই, শক্ত হবে আর কি পড়াটা। কারণ এগুলো খুঁজতে যদি দুশ্চিন্তা করতে করতে সময় চলে যায় তাহলে মিল করার আসলে ইয়া থাকবে না তখন। আচ্ছা, আমাদের জন্য ফিল করে দিলে দুইটা জিনিস অনেক বেশি উপকৃত হবে একদম। আমরা সর্বোচ্চ চান্স যা লাগে আমরা সবাই মিলে দিতে হবে, কারণ অন্য একটা কোম্পানি থেকে পাবলিশের বই কিনতে হলে চার্জ দিতে হবে, ওটা আমরা টাকা দিয়ে কিনে আনতে হয়। আমরা যা খরচ হয় আমরা যা দিই, আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন ক্লাস করে যা বুঝলাম আর কি, অনলাইনে অনেক
তালগুলো ফেঁকে যায়, এগুলা ফিটিং করতে করতে আচ্ছা ওনার। ঠিক আছে ভাই। মামুন ভাই, হ্যাঁ হ্যালো, তরুণ ভাই, হ্যাঁ ভাইয়া, তন্ময় বলছিলাম। জি ভাইয়া, জি। ওই যে আপনি প্রথমে একটা কথা বললেন না যে আমি আইএলটিএস এ যাব, হ্যাঁ যাব কি যাব না, হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আমি কিছু কথা বলবো। শিওর। এটা হলো যে আপনি তো টপিকস 3 পাস করছেন তাই না? হ্যাঁ আমি টপিকস 2 পাস করছি। এখন আপনি ওই সময় আবেদন করলেন না কেন, সেটা হলো আমার প্রশ্ন, যে আপনি স্টুডেন্ট বিষয়ে আবেদন করলেন না কেন? আচ্ছা, হ্যাঁ, আর হ্যাঁ, আচ্ছা, এখন আমি, আমার বন্ধু মানে এক বালিশে ঘুমাতাম বুঝছেন, হ্যাঁ, হ্যাঁ, আমরা কোরিয়াতে। তো ও তো এই যে গতদিন বিষয় আসছে তার, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। ও 16 লাখ টাকা দিয়ে আনছে। এখন আমার তন্ময় তো ভাই, এখন খুব খারাপ লাগতেছে বুঝছেন। তন্ময় ভাই, শুনেন শুনেন, হ্যালো। আচ্ছা, আপনি হ্যাঁ হচ্ছে এই কি বলে এটাকে, এইখানে অনেক পোলাপান আছে তো, আপনি আলাপ আপনি ওইভাবে করেন, একটা সিস্টেম করে করেন আর কি, ঠিক আছে? হ্যাঁ শুনেন, হ্যাঁ, না বিষয়টা আমি বলতেছি যে আপনি যে টপিকস এর ওই যে পাশ করার পরে হ্যাঁ, আপনি মানে এটা আবেদন করলেন না কেন? মানে আমি তো কষ্ট করবো, মানে সামনে এই যে যতদিন আছে